তখন রাজনৈতিক দল নিষিদ্ধ করবে এবং কথা বলার অধিকার বন্ধ করে দিবে, বাকরুদ্ধ করে রাখবে জনগণকে। সেদিন মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে। 1972 থেকে 75-এর শাসক ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কময় শাসক, যেদিন মায়ের সামনে উপযুক্ত মেয়েকে দর্শন করে উল্লাস করেছিল মুজিব বাহিনী, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেদিন বাংলার মানুষ প্রতিবাদ করেছিল, মুজিব বাহিনীর বিরুদ্ধে জেগে উঠেছিল। 75-এর 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। সেদিন বাঙালি জাতি আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। ঢাকা শহরে আনন্দ মিছিল হয়েছিলেন, বুম ফুটিয়েছিলেন, রং বিলাস করেছিলেন সারা বাংলাদেশের মানুষ। তার জানাজা পড়ার মতো সেদিন লোক ছিল না। সেদিন তার জানাজায় উপস্থিত হয়েছিলেন মাত্র 15 জন লোক। তারা সবসময় কথায় কথায় বলে স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। আজকে তোমাদেরকে ইতিহাস জানতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে কথা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে কথা বলে, শহীদ জিয়ার দল গণতন্ত্রের মুক্তির পক্ষে কথা বলে, জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই দলকে তারা বলে স্বাধীনতা বিরোধী দল। প্রিয় বন্ধুরা, তোমাদের কাজ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ছাত্র ভাইয়েরা বিশেষ করে তোমরা জেনে রাখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের কোনো অবদান নেই। 1 নম্বর অবদান জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি তখন প্রফেশনাল আর্মি হিসেবে বাংলাদেশের দায়িত্বে ছিলেন, তিনি সাহসী ভূমিকায় চট্টগ্রাম কালুরঘাট পাথর কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেখানে কেন্দ্র হননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে একটি সেক্টর কমান্ডার হয়েছেন, যে সেক্টর কমান্ডারের নাম ছিল জেট ফোর্স কমান্ডার। 11টি সেক্টরে সারা বাংলাদেশে ভাগ করা হয়। একটি কমান্ডার ছিলেন জিয়াউর রহমান সাহেব। প্রিয় বন্ধুরা আমার, বীর শ্রেষ্ঠ 7জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজনও আওয়ামী লীগের ছিল না। বীর বিক্রম ছিল 20 জন, একজন আওয়ামী লীগের নেই। বীর উত্তম ছিল 70 জন, একটু আওয়ামী লীগের নেই। অথচ তারা বড় বড় গলায় বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতা বিরোধী দল ওরা। সুতরাং তোমাদের কাছ থেকে ইতিহাস থেকে জানতে হবে, 1975 সালে যখন তার পতন হয়, ঠিক তৎকালীন সময় সিপাহী বিপ্লবের মাধ্যমে আমার প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেগে উঠেছিল। বাংলাদেশের 7ই নভেম্বর তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এলো। বাংলাদেশের সকল রাজনৈতিক দল উন্মুক্ত করে দেওয়া হলো, বাংলাদেশের সকল পত্র পত্রিকা উন্মুক্ত করে দেওয়া হলো, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার ফিরিয়ে দিল আমার প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা জানি তারপর স্বৈরাচারের সাথে আবার গণতান্ত্রিক সামরিক শাসন জারি করে গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়ে 82 সাল থেকে 90 সাল পর্যন্ত কারফিউ জারি করেছিলেন এবং গণতন্ত্রকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য